যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনার অল্প সময়ের মধ্যে গ্রেফতার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। তাকে বর্তমানে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত গ্যাস স্টেশনের বাংলাদেশি মালিকানাধীন ডি&ডি কনভেনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন নীলুফার ইয়াসমিন। স্টোরের ম্যানেজার ও সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু গণমাধ্যমকে জানান, নীলুফার ইয়াসমিন 3 মাস আগে এই দোকানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার 18 নম্বর কুশাখালী ইউনিয়নে। তার 16 ও 20 বছরের 2 কন্যা সন্তান রয়েছে। তাছাড়া স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর 2 মেয়েকে নিয়েই বসবাস করতেন তিনি। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে গত মঙ্গলবার 31 মার্চ সকাল 10টার দিকে এটিএম মেশিনে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন। তিনি ইংরেজিতে বলেন, আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে, আমার টাকা দিন। জবাবে নীলুফার বলেন, আপনি হয়তো ভুল পিন নম্বর দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারবো না। এ কথা শুনে কৃষ্ণাঙ্গ লোকটি কিছু না বলে চলে যান। এরপর বৃহস্পতিবার 2 এপ্রিল ভোর 6:30টায় ফজরের নামাজ শেষে গাড়ি ভাঙার শব্দ শোনেন নীলুফার। তখন তিনি দোকান থেকে বের হয়ে এসে আপনি কি করছেন বলে এগিয়ে যান। তখন রোলবার্ট আমাকে আমার টাকা দাও বলে তেড়ে এসে নীলুফারের হাতুড়ি দিয়ে করে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বৃহস্পতিবার সকাল 7:14 ডি&ডি কনভেনিয়েন্স স্টোরের সামনে রোলবার্ট প্রথমে নীলুফার ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন। এরপর নীলুফার দোকান থেকে বের হয়ে এলে রোলবার্ট হাত দিয়ে তার মাথায় আঘাত করে। ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সকাল 7:27 চিকিৎসকরা তাকে ঘোষণা করেন। ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রোলবার্ট জোয়াচিনকে গ্রেফতার এবং জেলে পাঠানোর কথা জানিয়েছে। অপরাধী সম্পর্কে কেউ আর কোনো তথ্য পেলে জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।